কিন্তু এতটা যে দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। কালকে সারা রাত আমার ঘুম হয়নি। হ্যালো, গুড মর্নিং। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আওয়াজ নিশ্চয়ই শুনতেই পাচ্ছ বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে রবিবার, আজকে অম্বুবাচীর প্রথম দিন। তো আমি অনেকক্ষণ ধরে উঠে বসে আছি, কিন্তু এত বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে যে আমি যেতেই পারছি না। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আমি। তো কালকে বিকেলে মা চলে গেছে, আর লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব। সেই দিন আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু যেখানে যাব ভেবেছিলাম সেখানে আর যাওয়া হয়নি। কারণ সেই জায়গাটায় গেছিলাম, গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে। তো সেখান থেকে অন্য জায়গায় গেছিলাম, যে জায়গাটা গেছিলাম ওইখানটা আর দেখালাম না, কারণ খুব একটা ভালো না সেই জায়গাটা। তো আমি বেরিয়েছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে পথের পাঁচালী। ওখানে সত্যজিৎ রায়ের সব রকম মুভির থিম করা আছে। তো বেশি খুব যে বড় রেস্টুরেন্ট তা না, একেবারে খুব ছোট তাও না, কিন্তু খুব সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা দারুণ। তো আমি শুধু ছবিই দেখেছি, শান্তিপুরে হওয়ার সুবাদে প্ল্যান করেছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে কাকির বাড়িতে থাকার কথা না, তো আমি এখনও বাইরে যেতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতেই পাচ্ছ। তো এখনও জানি না যে কাকি বাড়ি আছে নাকি নেই। তো বৃষ্টিটা কমলে বাইরে বেরোবো, তারপরে গিয়ে বুঝতে পারবো। চলো সারাদিন দেখতে থাকো। অনেক চেষ্টার পরেও আমি বাইরে দাঁত ব্রাশ করতে যেতে পারলাম না। আর আমার ব্রাশ আর মাজন ঘরেই থাকে, তার জন্য ঘরের জল দিয়ে ব্রাশটা ধুয়ে ঘরেই পায়চারি করতে করতে দাঁত ব্রাশ করে নিচ্ছি। আর দাঁত ব্রাশ করতে করতে পায়চারি করাটা আমার অভ্যাস। তোমাদের কার কার এমন অভ্যাস? দেখো আজকে রান্না হয়েছে চাটনি, খিচুড়ি আর চচ্চড়ি। কিসের জন্য হলো? বর্ষা ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, আর বর্ষার সময়ে এগুলো হয়, আর খুব বেশি শীত থাকলে হয়। কিন্তু বাইরের অবস্থা দেখো, কেউ বলবে বর্ষা ছিল, রোদ উঠে গেছে। তো এই খিচুড়ির মানে কি হলো? আজ চিকেনের কথা ছিল। ভাবো জাস্ট, চিকেনটাই হতে পারতো। খিচুড়ি দিয়ে জমিয়ে লাঞ্চ করার পরে আমি গভীর নিদ্রায় চলে গেছিলাম। হ্যাঁ, 3টে থেকে 7টা অবধি টানা ঘুমিয়েছি। এর মাঝে কি হয়েছে, বৃষ্টি হয়েছে কিনা তা আমি জানি না। আর ঘুম থেকে উঠে প্রচুর খিদে পেয়ে গেছে, কেউ তো এনে দেওয়ার নেই, ওর জন্য আমিই বেরিয়ে গেলাম। তো চলে এসেছি একটা দোকানে। এই দোকানে চিকেন চাউমিন খুব ভালো করে, আর অনেক দিন খাইনি যেহেতু ওর জন্য চলে এসেছি। তারপরে বাড়িও চলে আসছে, আর ওই দিকের যে দোকানটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমাদের দোকান। আর আগের একটা ভিডিওতে যে তোমাদের বলেছিলাম আমার বাড়ির এখানেই সব আছে, দেখলে তো ফলের দোকান, আর এখন যেটা দেখতে পাচ্ছ ডান দিকে ওইটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দোকান। আর এই দুটো ফাস্টফুডের দোকানও আছে। এই দোকানগুলোতে খাবারের অনেক দাম, তাই এখান থেকে খুব একটা কিনি না। দুপুরে ঘুমানোর পরে সন্ধ্যেবেলা উঠে খুব খিদে পেয়ে গেছিলো, বাধ্য হয়ে বেরোতেই হলো। এখন 7টারও বেশি বাজে, 7:30 বেজে গেছে। তো গিয়েছিলাম, দেখলেই তো, এখন বাড়িও চলে এলাম, কিন্তু এতটা যে দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, চলে এসেছি বাড়িতে, দেখাচ্ছি এনেছি। তো আজকে সন্ধ্যের টিফিনে আছে দেখো চিকেন চাউমিন। আসলে খেতে ইচ্ছে করছে অনেক দিন থেকে, কিন্তু যেহেতু আনহেলদি তাই খাই না। আজ এমনিতেও বৃষ্টির দিন, আর দুপুরবেলা যেটা রান্না হয়েছিল খুব একটা পছন্দ না, তার জন্য এনেছি। তো মাঝে মধ্যে 1-2 দিন খাওয়াই যায়, তাই না? খুব খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপর কথা বলছি। তোমরা কি বলতে পারবে এখন আমি কি করছি? নিশ্চয়ই ভাবছো আমি ডায়েরিতে নিজের মনের কথা লিখছি। ডায়েরিতেই লিখছি, কিন্তু মনের কথা না। আমি লিখছি মেন চ্যানেলের জন্য স্ক্রিপ্ট। নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো মেন চ্যানেলে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ডায়েরি লিখতে খুব ভালোবাসি। আর আমার পার্সোনাল ডায়েরি আছে যেটাতে আমি আমার মনের সব কথা লিখি। কিন্তু করোনার সময়টা আমাদের লাইফে অনেক বড় একটা এফেক্ট ফেলেছে। তার মধ্যে সবচেয়ে বড় এফেক্ট হলো এখন আর বেশি লিখতে কারোরই ভালো লাগে না। ভালো লাগে না বলা ভুল, আসলে অভ্যাসটা চলে গেছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তোমরা কে কে ডায়েরি লিখতে পছন্দ করো এইটাও কিন্তু আমাকে জানাবে। গুড মর্নিং। তো কালকে রাতে আর ভিডিও করা হয়নি, দেখলেই তো স্ক্রিপ্ট লিখছিলাম, আর মেন চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি রাতে। সেগুলো করতে করতে না একদম ভুলে গেছি ভিডিও করার কথা। তো ওটা মনে হয় 9টার সময় দিয়েছিলাম। তারপরে কিছু কাজ ছিল, ওটা করছিলাম, করতে করতে ডিনারের সময় হয়ে গেছে। শুনতে পাচ্ছি তো কথা? ওটা করতে করতেই ডিনারের সময় হয়ে গেছিলো। তো ডিনার করে নিয়ে শুয়ে পড়েছিলাম। ওহো, কাজ বলতে কি, একটা ভিডিওটা আপলোড করার পরে রিলস বানাচ্ছিলাম, অনেকে দেখেছো সেটা, তাই আর হয়নি। আমি মানে মনে করতে পারছি না যে কেন আমি করতে পারি। ফোনে চার্জও ছিল না,
ডিনার করার পরে টাইম পাস করার জন্য নেল পলিশ পরলাম, অনেকদিন বাদে নেল পলিশ দিয়ে শুয়ে পড়লাম। আর একটা কথা জানো, কালকে সারা রাতে আমার ঘুম হয়নি। ঘুম হয়েছে সকাল 6টার সময়। কেন কি জানি না, এতদিন একা একা থেকে কিছু মনে হয়নি। তো এইবার ভয় ভয় লাগে রাতের বেলা, কেন কি জানি। যাই হোক, এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।